ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অপরটি হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা ইতিমধ্যে দেখতে পেলাম যে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। এখন আমরা দেখব যে আসলে প্রিন্সিপাল ভার্ব কত প্রকার। আমরা প্রথমে ছকে দেখে রেখেছি এবং এইখানে দেখো তোমাদের জন্য বোঝার জন্য সুন্দরভাবে লিখে রেখেছি। দুই প্রকার, সেগুলো কি কি আমরা যদি দেখি সুন্দরভাবে এখানে লেখা আছে। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, অপরটি ইনট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বের ডেফিনিশনটা আমরা দেখি, যে ভার্বের অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যে ভার্বের কি আছে? যে ভার্বের অবজেক্ট আছে, অর্থাৎ অবজেক্ট যদি না থাকে সেই ভার্বকে আমরা কখনো ট্রানজিটিভ ভার্ব বলতে পারবো না। যদি আমরা এখানে দেখি তিনটা উদাহরণ লেখা আছে তোমাদের জন্য সুন্দরভাবে। আই হ্যাভ এ বুক, আমার একটি কি আছে? বই আছে। তো আমরা যদি কোনো সেন্টেন্স থেকে অবজেক্ট বের করতে চাই তাহলে আমাদের সুন্দর একটি টেকনিক আছে। কি টেকনিক? আমরা ভার্বকে সবসময় কি অথবা কাকে, কি অথবা কাকে দ্বারা কোশ্চেন, আমরা যদি ভার্বকে কি এবং কাকে দ্বারা কোশ্চেন করি এবং কোশ্চেন করার পর যদি কোনো উত্তর পাই তাহলে আমরা দুইটা জিনিস পাবো। একটা পাবো হচ্ছে আমরা অবজেক্ট পাবো যদি উত্তর আসে, অন্যথায় বুঝতে পারবো যে এটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা এই ভার্বটাকে কোশ্চেন করি যে আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। তো এখানে কোশ্চেন করি যে আমার কি আছে? আমার একটি কি আছে? বই আছে। উত্তর সুন্দরভাবে চলে আসতেছে, তার মানে এটা ট্রানজিটিভ ভার্ব। আর যদি বলি যে হি গেভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল, ঠিক একই ভাবে এখানে দুইটা অবজেক্ট আছে, আমরা কোশ্চেন করি যে সে কাকে বই দিয়েছিল, উত্তর হিসাবে থাকবে কি? আমাকে। এবং যদি বলি কি দিয়েছিল তাহলে উত্তর হিসাবে আমাদের সামনে চলে আসছে এ বুক, একটি বই দিয়েছিল। তাহলে এইটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এখন যদি এইখানে লেখা আছে হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, আমরা যদি এটাকে কোশ্চেন করি যে সে কি খেলে? সে ফুটবল খেলে, অর্থাৎ এইটাতে একটা সুন্দর আনসার চলে আসতেছে। অর্থাৎ আমরা সবসময় অবজেক্ট বের করার জন্য ভার্বকে কি অথবা কাকে দ্বারা কোশ্চেন করব, এবং কোশ্চেন করার পরে যদি কোনো উত্তর চলে আসে সেটাই হবে আমার সেন্টেন্সের অবজেক্ট, এবং সেটাই সেই ভার্বটি হবে কি? ফাইনাইট ভার্ব। আচ্ছা, আমরা দেখি এখানে তোমাদের জন্য সুন্দরভাবে একটি ডেফিনেশন দেওয়া আছে যে ইনট্রানজিটিভ ভার্ব, যে ভার্ব এর অবজেক্ট নাই। কি নাই? অবজেক্ট নাই, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না, তাকে কি বলে? ইনট্রানজিটিভ ভার্ব বলে। আচ্ছা, এখানে একটু মিস্টেকের কারণে ট্রানজিটিভ হয়ে গেছে। যে ভার্বের অবজেক্ট নাই তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। আচ্ছা, দেখি আমরা কোন ভার্বগুলোর অবজেক্ট নেই। এখানে দেখো লিখছি কি? শি স্লিপস, সে ঘুমায়। আমাদের সেন্টেন্স কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, অর্থ পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু তুমি যদি এখানে কোশ্চেন করো যে সে কি ঘুমায়, অবজেক্ট বের করার জন্য, অথবা সে কাকে ঘুমায়, অবজেক্ট কোন উত্তর আছে? কোন উত্তর নেই। সে কি ঘুমায়, কাকে ঘুমায় দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর আসে না। যেহেতু উত্তর পাওয়া যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এবং এর কোনো অবজেক্ট নেই। তারপর কি বলছে? যে হি ইজ রানিং ইন দা ফিল্ড, সে দৌড়াচ্ছে। কোথায় দৌড়াচ্ছে? ইন দা ফিল্ড, মাঠে। আমরা দেখি এটা তো অবজেক্ট পাই কিনা। আমরা প্রথমেই বলেছি যে যদি আমরা অবজেক্ট বের করতে চাই সেন্টেন্সের ভিতর থেকে, তাহলে ভার্বকে সব সময় কি অথবা কাকে দ্বারা কোশ্চেন করা লাগবে। কি এবং কাকে। তো কি এবং কাকে দ্বারা কোশ্চেন করলে যদি আমরা উত্তর পাই তাহলে সেটা হবে অবজেক্ট এবং সেই ভার্বটি হবে ট্রানজিটিভ। আর যদি না পাই তাহলে সেই ভার্বটি হবে আমাদের ইনট্রানজিটিভ। তো আমরা যদি দেখি যে হি ইজ রানিং ইন দা ফিল্ড, সে কি করতেছে? মাঠে দৌড়াচ্ছে। তো কি দৌড়াচ্ছে? কোনো উত্তর পাচ্ছি না। কাকে দৌড়াচ্ছে? কোনো উত্তর পাচ্ছি না। তার মানে এইটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এটা ট্রানজিটিভ না। তুমি যদি চিন্তা করো যে রানিং, এরপরে তো একটা লেখা আছে, তার মানে এটাই মনে হয় অবজেক্ট। না, এটা অবজেক্ট না। অবজেক্ট একটা জিনিস জেনে রাখবা, অবজেক্ট ও বি জে ই সি টি, অবজেক্ট সবসময় কি হবে? নাউন হবে। কি হবে? নাউন অথবা প্রোনাউন। প্রোনাউন। আচ্ছা, অবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন হবে, কিন্তু এখানে কিন্তু আমরা অবজেক্ট পাইনি, অন্য কোনো পার্টস অফ স্পিচ আছে। আচ্ছা, তার মানে যদি কি এবং কাকে দ্বারা কোশ্চেন করার পর আমরা কোনো উত্তর না পাই তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে আমাদের কি? সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব, এবং যদি আমরা উত্তর পেয়ে যাই সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এবং পরবর্তী প্রকারগুলো আমরা দেখি।